দুনিয়ায় আল্লাহর মেহমান তিন শ্রেণীর ব্যক্তি যারা হলো দুনিয়াতে আল্লাহর মেহমান হইতে চায়, মৃত্যুর আগে যদি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চায় তাহলে তিনটি কাজ করতে হবে। তিনটি কাজ যদি কেউ করতে পারে তাহলে সে দুনিয়াতে আল্লাহর মেহমান হবে, মৃত্যুর আগে আগে সে আল্লাহর মেহমান হয়ে কবরে যাবে। আর যে আল্লাহর মেহমান তার আর কোনো পেরেশানি নাই, তার আর কোনো টেনশন নাই, তার কোনো চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এজন্য তিনটি কাজ করতে হবে আল্লাহর মেহমান হওয়ার জন্য। এক নম্বর কাজ হলো আল গাজী, গাজী হতে হবে। যদি আপনি যুদ্ধের ময়দানে যান, যুদ্ধ করেন, যুদ্ধ করতে করতে যদি আপনি শহীদ হয়ে যান তাহলে শহীদি মর্তবা আপনি পাবেন। শহীদ হলেও আপনার কিন্তু দাম হবে, মূল্য হবে। শহীদরা কিন্তু মরে না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলছেন তারা জীবিত থাকে মৃত্যুর পরেও, তারা সব সময় জীবিত, তারা কখনো মৃত্যুবরণ করে না। শহীদ এক নম্বর। আল গাজী, যারা হলো গাজী, যারা যুদ্ধের ময়দান থেকে যুদ্ধ করে বিজয় অর্জন করে বাড়িতে ফিরেছে তারা হলো গাজী। এই গাজী হলে আল্লাহ তাআলার মেহমান হিসেবে সে গণ্য হবে। আর দুই নম্বর, গাজীর সাথে শহীদ, এবং যারা শহীদ হয়েছে আল্লাহ তাআলাও তাদেরকে ক্ষমা করবেন, মাফ করবেন চিরতরে। দুই নম্বর হলো আল হাজ্জ, যারা হলো হজ করে, যারা হজ করে। ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, যারা হজ করে, যারা আল্লাহর বিধান মেনে চলে, যারা হজ করে, যারা প্রতি বছর হজ করে তারা এমনটা কিন্তু নয়। যদি তার সামর্থ্য থাকে সে যদি হজ করে তাহলে ওই হাজি ব্যক্তি আল্লাহর কাছে দামি। তবে এখনকার হাজি তো একেবারেই পাজি হয়ে যায়, কারণ এখনকার হাজিদের হাজি বলে না মানুষ, কারণ এরা নাম কেনার জন্য হজ করতে যায়, মানুষ দেখানোর জন্য হজ করতে যায়। কিন্তু আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর রাজি খুশি করার জন্য যদি কেউ হজ করে তাহলে সে আল্লাহর মেহমান হিসেবে গণ্য হবে এবং আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে তাকে ছায়াদান করবেন। খুবই একটা সুন্দর কিন্তু এই হাদিসটি, যে হাদিসটি আমরা মানতে পারি, আমরা বিভিন্ন আন্দোলনে যেতে পারি। এখন তো আর যুদ্ধ ময়দান নাই যে সেখানে যাবেন, তবে আন্দোলনে যেয়ে আপনি ফিরে আসতে পারেন। এটার কিন্তু আপনি একটা গাজীর শহীদ, এই যে গাজী বা শহীদের আপনি একটা মর্তবা পাবেন। দুই নম্বর হলো যারা হজ করে, আল্লাহর কাবা তাওয়াফ করে, তারা আল্লাহর কাছে পছন্দনীয়। তিন নম্বর হলো আল মুআতামির, যারা উমরা করে। অনেকে দেখবেন প্রতি বছর উমরাতে যায়, উমরা করে আসে। উমরা যারা করে তারাও আল্লাহর পছন্দের ব্যক্তি। এ কারণে সম্মানিত ভাইরা, তিনটি কাজ করলে তিন শ্রেণীর মানুষ হয়ে যায় আল্লাহর মেহমান। তার মধ্যে এক নম্বর গাজী, শহীদ। এ কারণে শহীদ হলে আল্লাহর কাছে মর্তবা হয় অনেক বেশি। আল্লাহর একজন বান্দা হাবিবে কিবরিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুনেছেন। বিবাহর রাত্রে তিনি ফরজ গোসল অবস্থায় তিনি আল্লাহর নবীর জন্য জীবন দিতে চলে এসেছিল। তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছেন। সব শহীদকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা গোসলে দাফন দিচ্ছেন, হুকুম দিয়ে দিলেন সকলকে বিনা গোসলে। কারণ শহীদ যেহেতু হয়েছে, শহীদের এই রক্ত মাখা জামা কাপড় কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে সে, তখন ওই জামা দেখেই, তার পোশাকে রক্ত দেখে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যারা শহীদ হয়েছে, যারা দিনের জন্য, দিনের স্বার্থে যারা রক্ত ঝরিয়েছে জমিনে, তারা সব শহীদ। হানজালাও শহীদ ছিল, তবে সে নাপাক ছিল বিধায় তার স্ত্রী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হানজালার স্ত্রী, আমার স্বামী গোসল ফরজ হয়েছে কিন্তু না করেই চলে এসেছে যুদ্ধের ময়দানে আপনার মৃত্যুর খবর শুনে। তো সব শহীদদের বিনা গোসলে কবর দিন, তবে হানজালাকে দিয়েন না। হানজালা কিন্তু গোসল করে নাই, ইয়া রাসূলুল্লাহ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো আমার হানজালা কোথায়। সাহাবীদেরকে খুঁজতে বললেন। সব জায়গায় খুঁজে খুঁজে দেখে হানজালার কোথাও নাই। আহতদের মধ্যে হানজালার লাশ নাই, আহতদের মধ্যে হানজালা নাই, এবং যারা শহীদ হয়েছে তাদের মধ্যেও হানজালার লাশ নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তিত হলেন। তখন জিবরাইল আমিন আল্লাহর রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনার শহীদ হানজালা, তার লাশটা দুনিয়ার পানি দিয়ে গোসল হবে না,
এ কারণে আল্লাহ তাআলা তার লাশ ফেরেশতার মাধ্যমে আসমানে নিয়ে যে গোসল দিচ্ছে। শহীদ হওয়ার কত মর্তবা, শহীদ হইলে কত দাম হয়। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন যারা শহীদ তারা আল্লাহর মেহমান, যারা শহীদ হবে তারা আল্লাহর মেহমান হয়ে যাবে। এজন্য আমাদের আল্লাহর মেহমান হতে যদি চাই, অবশ্যই তিনটি আমাদের কাজ করতে হবে। আল্লাহর পথে জিহাদ করতে হবে, 2 নম্বর হজ করতে হবে, 3 নম্বর উমরা করতে হবে। আল্লাহ আমাদের এই তিনটি বিষয়ে লক্ষ্য রেখে কাজ করে আল্লাহ তাআলার পছন্দের বান্দা হিসেবে আমাদের আল্লাহর দফতরে নাম লেখানোর সেই তৌফিক আল্লাহ দান করেন। আমিন সুম্মা আমিন।